ঢাকায় আসার পথে কৃষক দল নেতার মৃত্যু। তারেক রহমান আসতেছে সেই উপলক্ষে তিনি ঢাকার উদ্দেশ্যে গত রাত্রে রওনা দিয়েছে। ইতিমধ্যে তিনি আর কি বাসে যখন যাচ্ছিল তার কর্মীদের সাথে, তিনি ছিলেন হলো কৃষক দলের সভাপতি আমাদের লোহাগাড়া উপজেলার। তখন এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার কর্মীরা সহ তার অন্যান্য নেতা কর্মীরা যারা ছিল তাকে হসপিটালে নেয়। তখন আর কি সে সেখানে মৃত্যুবরণ করে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় আসার পথে ভাঙ্গার ইন্টারচেঞ্জ এরিয়ায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন লোহাগাড়া উপজেলার কৃষক দলের আহ্বায়ক খায়রুজ্জামান আলম মুন্সী। বুধবার 24 ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে। কুমড়িরে যে একটা ছিল হুরাইরা না, ও বলেছে প্রথম আমাদের বাড়ি ফোন দিয়ে। আগে আমার বলেছে এরকম মামা অসুস্থ, মামারে কি ওষুধ খাওয়া, আমি এখন মনে করতে পারছি না। আমি বলতাম হার্টের সমস্যা, তোমরা দ্রুত বসায় রাখো আর ডাক্তার কাছে নিয়ে যাও। খায়রুজ্জামান আলম মুন্সী নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের চারাগালী মুন্সীর ছেলে। ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার সময় বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের গাড়ি বহর ভাঙ্গা বাসস্ট্যান্ডে জড়ো হয়। এ সময় লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক খায়রুজ্জামান আলম মুন্সী গাড়ি বহরে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বুধবার রাত 12টার দিকে ওই কৃষক দল নেতাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।